কত নম্বর হাড়ি এটা ভাই? কত নম্বর হাড়ি? হাড়ি তো প্রায় শেষের দিকে, এটাই লাস্ট। রাইস তো আনলিমিটেড। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমরা যাচ্ছি এখন হাবড়া। বাচ্চার বিরিয়ানি খাবো আর হাবড়াটায় হালকা হালকা একটু এক্সপ্লোর করবো। আসলে হাবড়াতে আমার একটা কাজ আছে, তো সেই কাজটাও হয়ে যাবে। আর এদিকে আমাদের এই বাচ্চার বিরিয়ানি অনেকদিন ধরে যাওয়া হচ্ছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। রাইট নাও এখন যাওয়া হচ্ছে। তো চলুন সবটাই দেখাবো, ওখানে কি হচ্ছে না হচ্ছে, কত কি প্রাইস আছে না আছে, গিয়ে দেখাই যাক কিরকম খেতে না খেতে। অ্যাকচুয়ালি বিরিয়ানি লাভার আমরা, তো বিরিয়ানি খুবই পছন্দ করি আমি, দিয়া, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, জানেনি যারা যারা আমার ব্লগ দেখেন। তো চলুন সবটাই দেখাবো, জানাবো। চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। এখন অলরেডি বাজে বিকেল 3:30, 3:40 নাগাদ একটা ট্রেন আছে। তো ওটা যদি না পাই তাহলে 4:08 একটা ট্রেন আছে। তো চলুন যাওয়া যাক। এই যে আপনার হলো, তাড়াতাড়ি চলুন। দীপকে নেবো না, দীপ ঘুমিয়ে গেছে। ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার, কিন্তু নিতে পারবো না আর কি। তো চলুন আমি আর দিয়াই যাবো। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 3:39। এখন এই ট্রেনটা পাবো কিনা জানি না, তবে 4:08 ট্রেনটা ধরতেই হবে। তারপরে আবার 1 ঘন্টা পরে ট্রেন। বেরিয়ে পড়েছি, মানে যেতে হবে, স্টেশনে পৌঁছাতে হবে, তাই তো। চলো, চলে এসছি আমার স্টেশন, টিকিট কাটা হয়ে গেছে। তো দুদিকেই ট্রেন ঢুকে গেছে, আমাদের ওই ট্রেনটাও ঢুকে গেছে। বনগাঁ জংশন তো ঢুকলো 3:47। ভিড় তো হবেই। ফাইনালি যুদ্ধ করে নামলাম। তো গাইস এই নামলাম ট্রেন থেকে আমরা। এখান থেকে চলে যাবো আমরা আমাদের যেখানে কাজ আছে সেটাই। প্রচুর লোকালিটি। তো এই হচ্ছে হাবড়া মেন রোড, মানে একটা যশোর রোড আর কি। A few moments later. আমাদের এই কাজ কমপ্লিট, এগুলো জিনিসগুলো নেওয়ার ছিল এখান থেকে। তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এরপরে যাবো আমরা কোথায়? বাচ্চার দোকানে। তো সব চলে আসলাম আবার স্টেশনে, কাজকর্ম মিটিয়ে। সো এখন দিয়া খাচ্ছে লস্যি। লস্যিটা বেশ ভালোই, বলো। দাদার দোকান থেকে খেলাম। ব্যাস দেখে নিয়েছে দিয়া, নিজের জিনিস, দাঁড়িয়ে গেছে। তো গাইস এই সেই বাচ্চার দোকান, ফেমাস হাবড়ার বিরিয়ানি। রাইস তো আনলিমিটেড না, না? কেমন লাগছে? রাইসটাও খুব ভালো, রাইস। স্যালাড দিয়েছে, আলু, পেঁয়াজ, চিকেন পিসটা মোটামুটি খারাপ না, ভালোই। কত নম্বর হাড়ি এটা ভাই? কত নম্বর হাড়ি? 8 নম্বর। 8 নম্বর। তো গাইস এখন বাজে 5:40। এটাই লাস্ট? ওইটা আর একটা এসছে। ও আচ্ছা আচ্ছা। বাচ্চা কি আজকে আসেনি নাকি? এসেছিল, গাড়ি চলে গেছে। ও আচ্ছা।
ফাইনালি বেরানো হলো। ভেতরটা অনেকটা একটু ছোট, বাট বিরিয়ানিটা ঠিক আছে বলো। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস বাজে এখন 5:53, একটু পরে ট্রেন আছে, চলো বেরোই। তো গাইস এই একটা দোকান আছে দাদা ভাই বিরিয়ানি, আর পাশে একটা মামা হকনি বিরিয়ানি। এখানে অনেকগুলো বিরিয়ানির দোকান। তো বলো কেমন লাগলো তোমার পার্সোনালি? দাম হিসাবে জিনিসটা দাম হিসাবে বিচার করবো না, বাট টেস্ট এত সুন্দর, মানে আমি যেরকম বানাই আর কি ঘরে সেরকম অনেকটা টেস্ট আসলো আমার, মানে সেটা ফিল করলাম আর কি। ঘরোয়া টাইপের, বেশি একটা রিচনেস নয়, মানে সুন্দর খেতে, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার আছে, আর দামটা খুবই রিজনেবল, মানে খুবই পকেট ফ্রেন্ডলি। কেউ অ্যাফোর্ড করতে পারবে না এমন নয়। 75 রুপিস চিকেন বিরিয়ানি, আর কোয়ান্টিটি একজনের পেট ভরেও অনেকটা। দারুণ খেতে, না টেস্টটাও খুব ভালো, খুব সফট, কোনো হার্ডনেস নেই চিকেন। রিকমেন্ড করবে কাউকে আসার জন্য? অবশ্যই, যারা আসবেন হাবড়াতে তারা অবশ্যই বাচ্চার বিরিয়ানি খাবেন। এখানে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেহেতু আমরা বিরিয়ানি লাভার, আমরা যেহেতু বিরিয়ানি লাভার, আমাদের যেহেতু ভালো লাগলো সেহেতু আমরাও আপনাদের রিকমেন্ড করছি। আপনারা আসলে ট্রাই করতেই পারেন, কোনো অসুবিধা নেই। পার্সেল ফ্রেন্ডলি বাজেট, পার্সেলও নিয়ে যেতে 1000 ml কোয়ান্টিটিতে। আমাদের যেটা পার্সেল যায় 1000 ml এর কন্টেনার দেখলাম। দারুণ। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই এন্ড, টাটা, বাই বাই।